আমরা ছিলাম আলমে আরোহা। এই আলমে আরোহা থেকে আমরা আসলাম আলমে রহেম, মায়ের গর্ভে। এরপরে আমরা আসলাম আলমে দুনিয়া, দুনিয়ার জগতে। এই দুনিয়ার জগৎ থেকে আমরা যাব আলমে বরজাখ তথা কবরের জগতে। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই আলমে বরজাখের মধ্যে সবাই একদিন যেতে হবে, আগে আর পরে। আলমে বরজাখে কবরের জগতে যাওয়ার পরে কবরটা যদি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগান বানায় দেন, তাইলে আমরা সাকসেস। আর আলমে বরজাখে যাওয়ার পরে, কবরের জগতে যাওয়ার পরে যদি আল্লাহ আমাদের কবরটা জাহান্নামের গর্ত বানিয়ে দেন, স্থান বানিয়ে দেন, তাইলে আমাদের কপাল পোড়া। আমাদের মতন না খান্দা না ছিস আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতও বানিয়েছেন, জাহান্নামও বানিয়েছেন। যারা নাকি আল্লাহর হুকুম আহকাম নবীর তরিকা মতে দুনিয়া তাকালীন চলতে পারবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আর যারা দুনিয়ায় থাকাকালীন নাফরমানি করেছে, আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা মতে চলেন নাই, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়াবহ জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। এখন জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা শুধু আমাদের ঈমান এবং আমলের সাথে সংযুক্ত। কথা বলুন, ঠিক কি না? ঈমান আর আমল যদি ভালো হয়, তাইলে নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। ঈমান আর আমল যদি খারাপ হয়, এটাও নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম দান করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কালাম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে নিজে বয়ান করতেছেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বয়ান করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এটা কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলাম। সূরার নাম হলো সূরা আত-তাহরিম, আয়াত সংখ্যা হলো 6। সূরা আত-তাহরিমের 6 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজে দুজকের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার, আহাল, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দুজকের আগুন থেকে বাঁচাও। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবার মুসলমান, আপনারা জবানটাকে খুলে বলুন, আমরা দুজকের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমাদের পরিবার, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দুজকের আগুন থেকে বাঁচাইতে চাই কি চাই না? চাই। তাইলে এখানে আমরা বুঝতে পারতেছি, সর্বপ্রথম আমরা আগে নিজে দুজকের আগুন থেকে বাঁচতে হবে, এরপরে আমাদের পরিবার, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দুজকের আগুন থেকে বাঁচাইতে হবে।